এই যে দেখো ভাজা হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। আর এই যে গরম গরম কড়াইশুঁটির কচুরি। তো সুন্দর দেখতে হয়েছে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কড়াইশুঁটির কচুরি করব, তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন শীতের দিন, সবাই আশা করছি কড়াইশুঁটির কচুরি বানাচ্ছ। তা আমি কিভাবে কচুরি বানাই সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো সবাইরাই এইরকম করো, আগে কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নাও। তো আমিও সেটাই করছি। প্রথমে সবার আগে কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নিচ্ছি। এইগুলোকে না ভালো করে দেখে ছাড়াবে, কারণ এর ভেতর অনেক পোকা থাকে। সুতরাং ভালো করে দেখে, অন্যমনস্ক হলেই অসুবিধা। কারণ আমার নিজের ক্ষেত্রেও হয়েছে, আমি প্রথমে একটু টিভি দেখছিলাম, তারপরে দেখি হঠাৎ পোকা, তো সেই দেখে একটা ভয় হয়ে গেছিল। তো সবার ক্ষেত্রেও সেটাই। দেখো ছাড়ানো হয়ে গেল কড়াইশুঁটিটা। আর এবার এই যে একটা মশলা নিয়ে নিয়েছি, মৌরি, আদা, কাঁচা লঙ্কা আছে এখানে। আর এই যে কড়াইশুঁটিটা, তো জল দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির মধ্যে, কারণ ধুয়ে নিই। পোকা তোমাদের এর আগেও বলেছি, আমার চোখে পড়েছে, তো ভীষণ ঘেন্না লাগে এটা। যতই ভেতরে থাকুক কড়াইশুঁটি, খোসার ভেতরে, তাও একটুখানি ধুয়ে নিলে না ভালো হয়। তো এই যে মিক্সিতে দেখো দিয়ে দিচ্ছি ধুয়ে কড়াইশুঁটিটা। মিক্সিতে আমি সব একসাথেই বেটে নিয়েছি, মশলা, মৌরি, আদা, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি সব কটাই একসাথে বেটে নিয়েছি। আর এটা করতে লাগে হিং লাগে। হিংটা মাস্ট একদম দিতেই হয়। তো প্রথমে কড়াটা গরম বসিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। যে যেরকম তেল দিতে পারো, আমি সর্ষের তেল পরিমাণ মতন দেখো দিয়ে দিয়েছি। তো তার মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, অল্প করে দেবে, বেশি একগাদা কিছু দেবে না, অল্প করে কালো জিরে দেবে পরিমাণ মতন। তারপর এই যে দেখো বাটা মশলাটা পুরোটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো শীতের দিনেই কড়াইশুঁটির কচুরিটা না ভীষণ ভালো লাগে। এই যে নুন দিয়ে দিলাম। কচুরিটা খেতে ভীষণ ভালো লাগে গরম গরম কচুরি, সাথে কিছু আর মনে হয় কচুরি পেলে লাগে না। হ্যাঁ, যতই আমরা যাই কিছু করি। এই যে একটু চিনি দিয়ে দিলাম, একটু কড়াইশুঁটির কচুরিতে না একটু চিনি দিতে হয়, তাহলে এই পাঞ্ছা ভাবটা চলে যায়, জানো তো। তো চিনি দিয়ে দিলে খেতেও খুব টেস্ট হয়। তো আমার এই যে নাড়া হয়ে গেছে, অনেকক্ষণ থেকে নাড়াটা নাড়তে হবে যাতে লেগে লেগে যায়। তারপর এই দেখো আর একটু হবে, আমার পুরো কমপ্লিট হয়নি। তো আমি এই যে হিংটা দিয়ে দিলাম, এখানে 2 চামচ মতন আমি হিং ব্যবহার করেছি। একটু পরিমাণে বেশি নেবে, হিং সবসময় বেশি দেবে, তবে গিয়ে হিঙের যে একটা গন্ধটা হয় ভালো। তারপর এই যে দেখো নামিয়ে ফেলেছি। কড়া থেকে যখন ছেড়ে ছেড়ে যাবে কড়াইশুঁটির পুরটা, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এবারে ময়ন দিয়ে মেখে নিচ্ছি আমি ময়দাটাকে। অল্প একটু আটা দিয়েছি, এতে 90 ভাগ ময়দা আর 100 ভাগের মধ্যে 10 ভাগ ধরো আটা দিয়েছি। আটার পরিমাণটা একদম কম, যারা যেরকম, এবার যারা আটা খাও তারা আটা দিতে পারো। এবার তেল দিয়ে ময়ন দিয়ে তারপর জল দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে এই যে পুর করে নিচ্ছি, দেখো এরকম করে গোল করে নিয়ে পুরটা করে নিচ্ছি ভেতরে দিয়ে। বেশ যত এটা টান টান করবে নাড়াটা, কচুরির যে পুরটা, তত বেরোবে না। অনেকের বেরিয়ে যায়, একটু নরম করে নাড়াটা থাকে তো ওই জন্য বেরিয়ে যায়। যত টান টান করবে বেরোবে না। আর এই যে দেখো আমার সব পুর ভরা হয়ে গেছে এগুলোর মধ্যে। এবারে এই যে দিয়ে দিচ্ছি। তো সব এই যে এরকমভাবে যাদের ফোলে না লুচি বা কচুরি, এই যে একটু হালকা আলতো হাতে না এরকম মাঝখানে খুন্তিটা দিয়ে একটু প্রেশার দিতে লাগে, একদম হালকাভাবে, জোরে না, তাহলে গিয়ে লুচি বলো কচুরি বলো এইগুলো ফোলে। এটা একটা টিপস, জানো তো। এরমভাবে করবে, দেখবে ভালো লাগে। আর এই যে আমার রেডি কড়াইশুঁটির কচুরি গরম গরম
গরম ছোলার ডাল, আলুর দম, গাজরের হালুয়া, মিষ্টি দিয়ে রেডি। এইগুলো এমনিও ভালো লাগে। তো কেমন হলো অবশ্যই জানাবে। তো চলো, টাটা।